মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে এই জায়গাতে কেউ যদি কোনো বেয়াদবি করে, কেউ যদি কোনো কটূক্তি করে, কেউ যদি খারাপ কোনো কথা বলে, সেটা আবুল সরকারই হোক, এই আওলা বাউলা আর যা কিছু আছে, এই বাউল টাউল যা কিছু হোক, এ যে হোক না কেন, এই জায়গা আমরা চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই। অন্তত বাংলাদেশের মুসলমান, অন্তত বাংলাদেশের মুসলমান, আমাদের আমলের কমতি আছে, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভক্তি ভালোবাসার জায়গা। এখানে পৃথিবীর এমন কোন শক্তি নাই, এই আউল বাউল তো দূরের কথা, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান মানুষটাও যদি আল্লাহ শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, আমরা তাকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। অতএব যে বেয়াদব আবুল সরকার না বাউল না ফাউল, ও যে বেয়াদবি করেছে, যে মারাত্মক রকমের জঘন্য কুফরি কথা বলেছে, এর আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের আল্লাহ শানে বেয়াদবি করার, নবীর শানে বেয়াদবি করার মতো দৃষ্টতা বাংলাদেশে আর কেউ দেখাতে না পারে। আমার ভাইরা, আমরা অবশ্যই চাই, এটা যেই হোক না কেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকম, আমাদের জীবনের চেয়ে, জীবনের সবকিছুর চেয়ে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। এটা থাকবে যতক্ষণ আছি ততক্ষণে আমি মুমিন হয়ে বাঁচতে চাই, আমি মুমিন হয়েই মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, জন্য দয়া করেন। যিনি অনেক মেধা, বুদ্ধি, জ্ঞান, গরিমার অধিকারী, তিনি তার সমস্ত মেধা যোগ্যতাকে আল্লাহর জন্য খরচ করেন। এটা আল্লাহ বান্দার থেকে চান। যারা এটা পুরা করতে পারেন তারাই আল্লাহর প্রিয় মানুষ। আমার ভাইরা, বলছিলাম আমরা আল্লাহর জন্য সবকিছু, আমার সম্পদ, আমার জীবনের যত উপকরণ, আসবাব, সবকিছু আল্লাহর জন্য, এবং আমরা বিশ্বাস করি এই সবকিছু আল্লাহর পথে আমরা ব্যয় করতে প্রস্তুত। কারণ তিনি বলেছেন, দুনিয়ার জীবনটা হলো মাতা, এটা সাময়িক, সময়ের জন্য দিয়েছি, আর আমার কাছে যা পাবা সেটা হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম এবং চিরস্থায়ী। সেই চিরস্থায়ী নিয়ামত লাভের আশায় আমরা দুনিয়ার জীবনটাকে সেইভাবেই চিন্তা করি সবসময়, আল্লাহ এই জীবনের সমাপ্তি হলে তোমার কাছে যেন আমরা ফিরে এসে আমরা সেই উত্তম নিয়ামত গুলি পেতে পারি, চিরস্থায়ী নিয়ামত গুলি আমরা লাভ করতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। আর পাশাপাশি আল্লাহ যা চান আমাদের থেকে, আমরা যেন সেই যুহদের শিক্ষা, তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর হুকুমকে মান্য করার শিক্ষা, যাকাত সালাত আদায়ের শিক্ষা, পরামর্শের ভিত্তিতে জীবন পরিচালনার শিক্ষা, এবং সর্বাবস্থায় আমরা যে আল্লাহর জন্য, আমাদের সবকিছু আল্লাহর জন্য আমরা ব্যয় করতে পারি, সেটা প্রমাণ করে আমাদেরকে বুঝাতে হবে যে আল্লাহ, আমরা আপনার গোলাম, এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো, আমরা যেহেতু বিশ্বাস করি আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের মরণ সবকিছু আল্লাহর জন্য। আমরা বলি এটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য আমার সবকিছু, সে আল্লাহর প্রতি আমার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এত বেশি, তার জন্য আমি সব দিতে পারি, তার জন্য আমার সব ব্যয় করতে, কোরবানি করতে আমার দ্বিধা নাই, সংকোচ নাই। প্রতিটা মুমিনের মানসিক অবস্থা এটাই হওয়া কাম্য, এটাই হওয়া উচিত। এর বাইরে আর কোনো পথ নাই। প্রতিটি মুমিনের কথা হচ্ছে, আমি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, কাজে আল্লাহর জন্য সবকিছু দিতে চাই। এবং সে আল্লাহর সাথে আমার মহব্বতের, ভালোবাসার সম্পর্ক কত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ঈমানদার আল্লাহর প্রতি তার মহব্বত, দুনিয়ার বস্তু সামগ্রী যা কিছু আসবাব উপকরণ সবকিছু হচ্ছে আল্লাহর সাথে তার মহব্বত সবচেয়ে বেশি। কারণ যিনি রব্বুল আসবাব, যিনি আমার মালিক, যিনি আমার জীবন দিয়েছেন, যার হাতে আমার মত, তিনি আমার সবচেয়ে কল্যাণকামী, তিনি আমার প্রতি সবচেয়ে দয়ালু, তিনি আমার প্রতি মেহেরবান। অতএব তার জন্য আমি সব দিতে প্রস্তুত। এরপরে আল্লাহর পরেই আমাদের ভালোবাসা তার প্রতি, আল্লাহর পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারণ তার প্রতি মহব্বত, ভালোবাসা থাকলেই পরে আমরা মুমিন, এটা থাকতেই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে, তার সুন্নাহর ইত্তেবা করার মাধ্যমে, তার সুন্নতের ইত্তেবা করার মাধ্যমে তার প্রতি আমাদের ভালোবাসা দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে আমরা তাকে ভালোবাসি। এবং কতটুকু ভালোবাসি? সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে, পৃথিবীর সকল মানুষের চেয়ে। এমনকি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জীবনের চেয়ে, আমাদের জীবনের চেয়ে আল্লাহ রাসূল আমাদের কাছে বেশি প্রিয়। আল্লাহ আমাদের কাছে, আল্লাহ রাসূল আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা যখন এটা বিশ্বাস করবো মনে প্রাণে, এবং এটা আমরা বলবো, এবং পাশাপাশি এটা প্রমাণ দেবো আমাদের জীবনের কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলেই আমরা মুমিন। আমার ভাইরা, এই জায়গাটাতে আমরা যেহেতু আল্লাহর গোলাম,
আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা শুধু মানি না, তাকে সিজদা করে দৈনিক 5 বার, তার সামনে সিজদা লুটিয়ে পড়ে আমরা বারবার বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আপনি সর্বোচ্চ, আপনার উপরে আর কেউ নেই। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবার বড়। এবং আল্লাহর তাওহীদকে আমরা বিশ্বাস করি, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যতক্ষণ তাওহীদে বিশ্বাস করবে ততক্ষণই সে মুমিন। আল্লাহর তাওহীদে বিশ্বাস করি এবং এই জায়গাটাতে আমরা বিশ্বাস করি আমার মালিককে আমি যতক্ষণ মানি, আমার মালিক আমার প্রতি দয়ালু, মেহেরবান, রহমান, করিম, যে মালিক আমাকে এত ভালোবাসেন, এত দয়ালু, যে মালিক আমার জীবন পথটাকে সুন্দরভাবে কাটানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য আমার জন্য আসমান থেকে অবতীর্ণ করে কোরআনে কারীম আমাদের জন্য দান করেছেন, সেই মালিক, সে আল্লাহ, সে রব্বুল আলামিনের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা সীমাহীন। এই জায়গাটাতে আল্লাহর সাথে, আল্লাহ নবীর সাথে এই দুনিয়ার কোন নাফরমান, কোন বেয়াদব যেই হোক না কেন, সে আল্লাহর শানে, আল্লাহর বরত্ব আজমতের জায়গায়, আল্লাহর কুদরতের জায়গায়, আল্লাহর শানের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে এই জায়গাতে কেউ যদি কোনো বেয়াদবি করে, কেউ যদি কোনো কটূক্তি করে, কেউ যদি খারাপ কোনো কথা বলে, সেটা আবুল সরকারই হোক, এই আওলা বাউলা আর যা কিছু আছে, এই বাউল টাউল যা কিছু হোক, এ যেই হোক না কেন, এই জায়গায় আমরা চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই। অন্তত বাংলাদেশের মুসলমান, অন্তত বাংলাদেশের মুসলমান, আমাদের আমলের কমতি আছে, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু আল্লাহ প্রতি আমাদের বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভক্তি ভালোবাসার জায়গা। এখানে পৃথিবীর এমন কোন শক্তি নাই, এই আউল বাউল তো দূরের কথা, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান মানুষটাও যদি আল্লাহ শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, আমরা তাকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। অতএব যে বেয়াদব, আবুল সরকার না বাউল না ফাউল, ও যে বেয়াদবি করেছে, যে মারাত্মক রকমের জঘন্য কুফরি কথা বলেছে, এর আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের আল্লাহ শানে বেয়াদবি করার, নবীর শানে বেয়াদবি করার মতো ধৃষ্টতা বাংলাদেশে আর কেউ দেখাতে না পারে। আমার ভাইরা, আমরা অবশ্যই চাই, এটা যেই হোক না কেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকম, আমাদের জীবনের চেয়ে, জীবনের সবকিছুর চেয়ে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। এটা থাকবে যতক্ষণ আছি ততক্ষণই আমি মুমিন, আমি মুমিন হয়ে বাঁচতে চাই, আমি মুমিন হয়েই মরতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি সুন্নাত বাকি আছে, 4 রাকাত সুন্নাত পড়ে দিন।